নমস্কার। আজ আমরা একটা ইউটিউব ভিডিও নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। নমস্কার। ভিডিওটার নাম ভগবান শ্রী রাম কে বিরোধিयों को मेरी चुनौती, वैदिक फिजिक्स আচার্য অগ্নিব্রত। তো এখানে ভগবান রামচন্দ্রকে নিয়ে যে সাম্প্রতিক কিছু বিতর্ক চলছে, মানে তার চরিত্র নিয়ে নানা প্রশ্ন উঠছে, সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে। হ্যাঁ, ঠিক। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই ভিডিওতে যে মূল যুক্তিগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু তলিয়ে দেখা। মানে রামচন্দ্রের আসল পরিচয়টা কি, শাস্ত্রে বিকৃতি নিয়ে কি বলা হচ্ছে, এই সব। হ্যাঁ, ভিডিওটা আসলে শুরুই করছে ওই সমালোচনাগুলো দিয়ে। যেমন ধরুন রামচন্দ্রের কিছু কাজ, এই সম্মুখবধের ঘটনা বা মদ্যপানের অভিযোগ, এগুলো নিয়ে যে কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভিডিও তার মূল বক্তব্য হলো এই সমালোচনাগুলো এসেছে শাস্ত্রের ভুল ব্যাখ্যা থেকে, অথবা পরে যোগ করা কিছু বিকৃত অংশ থেকে, যেগুলোকে প্রক্ষিপ্ত অংশ বা মিলাওয়াট বলা হয়। আচ্ছা। সূত্রটা এমনও মনে করছে যে এর পিছনে হয়তো আরও বড় কোনো উদ্দেশ্য আছে। ও, ভিডিওতে এটাও বলা হয়েছে যে রামচরিত মানুষের মতো গ্রন্থ নাকি নিষিদ্ধ করার দাবি উঠছে, আর এটাকে একটা আলাদা ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। একদম। সূত্রটার মতে এটা আসলে ভারতীয় সংস্কৃতি আর ইতিহাসকে দুর্বল করার একটা চেষ্টার অংশ। এমনকি বাইরের কোনো শক্তির প্রভাবও থাকতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তাই? শুধু এটাই নয়, অন্যান্য ঘটনার কথাও বলা হয়েছে। হ্যাঁ, অন্যান্য বিভেদ তৈরি করার মতো ঘটনা, যেমন ধরুন কিছু হত্যা বা ওই সমলিঙ্গের বিবাহ নিয়ে বিতর্ক, বিভিন্ন ধর্মগুরুদের নিয়ে বিতর্ক, এই সব কিছুকে একটা বড় নকশার অংশ হিসেবে দেখানো হচ্ছে। বুঝতে পারছি। একটা জরুরি পয়েন্ট যেটা ভিডিওতে বলা হয়েছে সেটা হলো, শুধু মন্দিরে গিয়ে রামের পুজো করাই যথেষ্ট নয়। ঠিক। আসল সমস্যাটা হলো রামের যে প্রকৃত জীবন, তার আদর্শ, সেটাকে আমরা ঠিকমতো বুঝতে পারছি না বা বুঝছি না। হ্যাঁ, আর এর কারণ হিসাবেই ওই শাস্ত্রের বিকৃতির কথা আসছে। বাল্মীকি রামায়ণ বা রামচরিত মানসের মতো মূল বইগুলোতেও নাকি পরে অনেক কিছু ঢোকানো হয়েছে, ভেজাল আর কি। আচ্ছা, এই এখন যে সংস্করণগুলো পাওয়া যায়, যেমন ধরুন গীতা প্রেসের, সেগুলোর নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। হ্যাঁ, সেগুলোর সম্পূর্ণ প্রামাণিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। একটা উদাহরণ দেওয়া হয়েছে, ডেভিড চাইল্ড্রেসের লেখায় নাকি প্রাচীন বিমান বা ওই ধরনের প্রযুক্তির কথা আছে। ও আচ্ছা। যেটা ভিডিওটার মতে উন্নত ভারতীয় প্রযুক্তির প্রমাণ। কিন্তু এই তথ্যগুলো নাকি এখনকার জনপ্রিয় সংস্করণগুলোতে পাওয়া যায় না। তাই? হ্যাঁ, সূত্রটা একরকম বলতে চাইছে যে আসল হয়তো আরও বিজ্ঞানসম্মত কিছু সংস্করণ ছিল, যেগুলো হয়তো হারিয়ে গেছে বা দেশের বাইরে চলে গেছে। তাহলে তো মুশকিল। যদি মূল গ্রন্থেই বিকৃতি থাকে, তাহলে আসল রামায়ণ বা রামের চরিত্রটা বুঝব কি করে? ভিডিওতে কি কোনো উপায় বলা হয়েছে? হ্যাঁ, একটা পদ্ধতির কথা বলা হয়েছে। সেটা হলো দেবর্ষি নারদ মহর্ষি বাল্মীকিকে রামের যে গুণাবলী বলেছিলেন না ব্রহ্মার আদেশে, হ্যাঁ হ্যাঁ সেটাকেই আসল মাপকাঠি ধরতে হবে। রামায়ণের কোনো অংশ বা রামের কোনো কাজ যদি নারদের বলা ওই গুণগুলোর সঙ্গে না মেলে, তাহলে বুঝতে হবে সেটা পরে যোগ করা। ঠিক, সেটা প্রক্ষেপ্ত। ভিডিওতে একটা উদাহরণ দেওয়া হয়েছে, বটগাছে যদি আম ফলে বুঝতে হবে কলম করা হয়েছে, কারণ আমের গুণ তো বটের নয়। যুক্তিটা বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, নারদ ঠিক কি কি গুণের কথা বলেছিলেন রামের, মনে আছে? হ্যাঁ, অনেকগুলো গুণের কথা আছে। যেমন তিনি নিয়তাত্মা, খুব সংযমী, মহাবলী, ধৈর্যশীল, অত্যন্ত বুদ্ধিমান, বাক্পটু, সুদর্শন। আচ্ছা। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, রক্ষিত জীবলোকাস্যা, সমস্ত প্রাণী জগতের রক্ষক তিনি। শুধু মানুষ নয়, সব প্রাণী। ও আচ্ছা। এছাড়াও বেদাঙ্গে জ্ঞানী, ধনুবিদ্যায় সেরা, ন্যায়পরায়ণ, করুণাময়, সর্বসম, পক্ষপাতহীন, সকলের প্রতি সমান, সবসময় প্রসন্ন থাকতেন। বাহ। পরাক্রমে বিষ্ণুর সমান, গাম্ভীর্যে সমুদ্রের মতো, আর ধৈর্যে হিমালয়ের মতো। এক কথায় ধর্মের সাক্ষাৎ মূর্তি। তাহলে সূত্রটা এই গুণগুলোর আলোকেই ওই সমালোচনাগুলোকে দেখছে, সম্ভুকবধ বা মদ্যপানের মতো অভিযোগগুলো। হ্যাঁ হ্যাঁ, একদম। ভিডিওটার প্রশ্নটাই ওখানে, যিনি সমস্ত প্রাণী জগতের রক্ষক, তিনি কি করে সম্ভুককে হত্যা করবেন? ঠিক। যিনি নিয়তাত্মা, চরম সংযমী, তিনি মদ্যপান করবেন কি করে? এই যে অসঙ্গতি, এটাই নাকি প্রমাণ করে যে এই ঘটনাগুলো রামের আসল চরিত্রের সঙ্গে মেলে না। এগুলো পরে ঢোকানো হয়েছে। বুঝলাম। তাহলে এই যুক্তির পর ভিডিওটা দর্শকদের দিকে ফিরছে, আমাদের কি করতে বলছে? হ্যাঁ, একটা আহ্বানের মতো। ভারতীয়দের আত্মদর্শন করতে বলছে, নিজেদের আচরণ শুদ্ধ করতে বলছে, খাদ্যাভ্যাস, জীবনযাপন, এইসব
আচ্ছা। আর ওই বিভেদ সৃষ্টিকারী শক্তিগুলো যেমন জাতিভেদ, ধর্ম, রাজনীতি এগুলোকে প্রত্যাখ্যান করতে বলছে। আর সবচেয়ে জরুরি কথা, শাস্ত্রগুলোকেও কিন্তু বিচার বুদ্ধি দিয়ে পড়তে বলছে। বিচার বুদ্ধি দিয়ে মানে? মানে ঋষি দয়ানন্দের পরামর্শের কথা বলা হয়েছে আর্ষ গ্রন্থ, মানে ঋষিদের লেখা মূল গ্রন্থগুলো পড়তে হবে আর পরে ঢোকানো প্রক্ষিপ্ত অংশগুলো বাদ দিতে হবে। ও। আর রামকে একজন সাধারণ পূর্বপুরুষ, মানে কমন অ্যানসেস্টার, আর সবার জন্য আদর্শ হিসেবে দেখে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে। এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থারও সমালোচনা আছে, তাই না? হ্যাঁ, আছে। বলা হয়েছে যে এটা নাকি বামপন্থী চিন্তাধারায় প্রভাবিত, যা দেশের ভেতরেই শত্রু তৈরি করতে পারে। এটা অবশ্য সূত্রটার নিজস্ব মতামত। আচ্ছা, তাহলে যদি সারসংক্ষেপ করি, ভিডিওটা রামচন্দ্রের বিরুদ্ধে ওঠা আধুনিক সমালোচনাগুলোর একটা জবাব দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, মূলত বলছে যে এই সমালোচনাগুলো হয় ভুল বোঝাবুঝি, নয়তো শাস্ত্রের বিকৃতির ফল, যার পিছনে বাইরের বা ভেতরের কোনো শক্তি থাকতে পারে। আর রামের চরিত্র বিচারের আসল মাপকাঠি হল আদি রামায়ণে নারদের বলা গুণগুলো। একদম। আর দেখুন, এই যে ধর্মগ্রন্থ থেকে প্রক্ষিপ্ত বা ভেজাল অংশ বাদ দেওয়ার কথা বলা হচ্ছে এবং সেটা সেই গ্রন্থের ভেতরের মূল নীতির ভিত্তিতেই করতে বলা হচ্ছে, এটা কিন্তু একটা বেশ বড় পদক্ষেপ। হ্যাঁ, তা তো বটেই। এখন ভাবার বিষয় হল, যখন কোনো সমাজ বা সংস্কৃতি তার নিজের ভিত্তিমূলক আখ্যানগুলোকে এইভাবে শুদ্ধ বা পরীক্ষা করার চেষ্টা করে, তখন তার সামনে কি কি চ্যালেঞ্জ আসতে পারে আর সমাজের উপরের প্রভাবটাই বা কী হতে পারে, এটা নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে। ঠিক, এটা সত্যিই একটা গভীর প্রশ্ন। আজকের মতো এখানেই শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ।